নমস্কার। আরও একবার সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি জ্যোতিষাচার্য, সংখ্যাতত্ত্ব এবং বাস্তু বিশেষজ্ঞ বরুণ অধিকারী। আপনি যদি একজন মীন রাশির মানুষ হয়ে থাকেন কিংবা আপনার ঘর পরিবারে যদি মীন রাশির কোনো জাতক কিংবা জাতিকা থেকে থাকে, সেক্ষেত্রে আজকের এই আলোচনাটি শুধুমাত্র আপনাদের জন্যই গুরুত্বপূর্ণ থাকবে। কারণ আজকের এই আলোচনার মধ্যে দিয়ে আমরা জানবো মীন রাশিতে বর্তমানে সাড়ে সাতির প্রথম চরণ চলছে, তবে এটা শেষ হয়ে যাবে কবে? 30শে মার্চ 2025। 30শে মার্চ 2025-এর পরবর্তী সময় মীন রাশিতে সাড়ে সাতির দ্বিতীয় চরণ শুরু হয়ে যাবে। শনিদেব আপনাদের দ্বাদশ ভাব থেকে আপনাদের রাশিতে প্রবেশ করবেন। তো আজকের এই আলোচনার মধ্যে দিয়ে আমরা জানবো 30শে মার্চের পরবর্তী সময়টাতে, অর্থাৎ সাড়ে সাতির দ্বিতীয় চরণে শনিদেব আপনাদের জন্য কোন দিক থেকে কি কি ফলদায়ক হবেন, কোন দিকটা পজিটিভ থাকবে, কোন কোন দিক থেকে সাবধানে থাকতে হবে, কোন দিক থেকে উন্নতির সম্ভাবনা রয়েছে, কোন দিক থেকে ভয় রয়েছে, সমস্ত কিছু ডিটেলসে আলোচনা করব। তো সম্পূর্ণ ভিডিওটি অবশ্যই দেখবেন। আলোচনা যদি ভালো লাগে লাইক, কমেন্ট এবং শেয়ার করতে পারেন। আমার সাথে যারা পার্সোনালি যোগাযোগ করতে চাইছেন, জন্মছক যারা বিচার করতে চাইছেন, ভিডিও ডেসক্রিপশনে এবং ইন্ট্রোতেও নাম্বার দেওয়া আছে, আপনারা ফোন করে কিংবা হোয়াটসঅ্যাপের মাধ্যমে বুকিং করতে পারেন। আর আপনি যদি একজন নতুন দর্শক হয়ে থাকেন, এটাই সব থেকে ভালো সময় চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেওয়ার জন্য। তো সাড়ে সাতি শুরু হয়েছে আপনাদের রাশিতে প্রায় 2.5 বছর। এটা কমপ্লিট হয়ে যাবে 29শে মার্চ 2025-এ। তারপরে সাড়ে সাতির দ্বিতীয় চরণ শুরু হয়ে যাবে। তো এই 2.5 বছরে কোন কোন দিক থেকে শনিদেব আপনাদেরকে প্রবলেম ফেস করিয়েছেন? প্রথমত, খরচ অত্যাধিক বেশি হয়েছে। স্বাস্থ্যের দিক থেকে হসপিটাল, নার্সিংহোম অথবা ডাক্তার, ওষুধপত্র এইসবের কারণে কিন্তু অত্যাধিক খরচ এই 2.5 বছরে আপনাদের হয়েছে। সেটা নিজের কারণে হতে পারে কিংবা পরিবারের কারণে হতে পারে। একই সাথে পারিবারিক দিক থেকে সমস্যা, পরিবারে আনস্যাটিসফ্যাকশন, সেভিংস করতে প্রবলেম, ভাগ্যের সহায়তা থেকে বঞ্চিত হওয়া, যে কোনো লং ট্রাভেল, স্পিরিচুয়াল ট্রাভেল ডিলে হয়ে যাওয়া, উচ্চশিক্ষার্থীদের জন্য এই সময়টা খুব বেশি ভালো ছিল না। একই সাথে পিতৃপক্ষের দিক থেকেও কিন্তু প্রবলেম আপনাদেরকে ফেস করিয়েছেন শনিদেব। তো এবার শনিদেব রাশি পরিবর্তন করবেন 29শে মার্চ 2025। তো 30শে মার্চের পরবর্তী সময় থেকে শনিদেব আপনাদের রাশিতে চন্দ্রের সাথে অবস্থান করবেন। তো আগের যে সমস্ত প্রবলেমগুলো সেগুলো তো 29শে মার্চের পরবর্তী সময় আপনাদের ঠিক হয়ে যাবে। তবে 30শে মার্চের পর থেকে যে প্রবলেম আপনাদের ফেস করতে হতে পারে, প্রথমত শনিদেব যেহেতু চন্দ্রের সাথে অবস্থান করবেন পরবর্তী 2.5 বছর, এই সময় কিন্তু মানসিক দিক থেকে মারাত্মকভাবে একটা নেগেটিভ চেঞ্জ আপনাদের মধ্যে আসতে পারে। যে কোনো বিষয় নিয়ে আপনাদের মধ্যে আনস্যাটিসফ্যাকশন থাকবে, টেনশন থাকবে, হেডেক থাকবে, অর্থাৎ যে কোনো বিষয় নিয়ে কিন্তু আপনাদের মধ্যে ডিপ্রেশন থাকতে পারে। তো মানসিক দিক থেকে একটু সিরিয়াস আপনাদের থাকতেই হবে। চন্দ্র আমাদের মন, আর শনিদেব অন্ধকারের প্ল্যানেট। তো শনিদেব যেহেতু চন্দ্রের সাথে অবস্থান করবেন, মনে আপনাদের অন্ধকার কিন্তু ঘিরে থাকবে। যে কোনো বিষয় নিয়ে সঠিক পথ খুঁজে পেতে আপনাদের প্রবলেম হবে। কোনো সিদ্ধান্তে উপনীত হতে আপনাদের কিন্তু অনেক বেশি সময় লাগবে। একই সাথে আপনাদের মধ্যে লেজিনেস লক্ষ্য করা যাবে, অর্থাৎ কুড়েমি স্বভাব কিন্তু এই 2.5 বছর আপনাদের মধ্যে অবশ্যই লক্ষ্য করা যাবে। তবে শনিদেব যেহেতু দেবগুরু বৃহস্পতির ঘরে অবস্থান করবেন, দেবগুরুর ঘরে শনিদেব, তো ধর্মকর্মের প্রতি, ভগবানের প্রতি আস্থা বিশ্বাসের জায়গাটা আগের থেকে আপনাদের অনেক বেশি বাড়তে দেখা যাবে। ধার্মিক মানসিকতা আপনাদের মধ্যে লক্ষ্য করা যাবে। তো কাউকে ঠকিয়ে খাবো, কাউকে ধোকা দেবো, কাউকে বিপদে ফেলবো, এই সমস্ত কিন্তু আপনাদের মনে পরবর্তী 2.5 বছর থাকবে না। মানসিক দিক থেকে তো পবিত্র থাকবেন, তবে মানসিক প্রেশারকে যত কন্ট্রোল করতে পারবেন পরবর্তী 2.5 বছর, ততই কিন্তু আপনাদের জন্য মঙ্গলজনক হবে। আপনার জন্মছকে শনিদেবের অবস্থান যদি খুব খারাপ হয়ে থাকে, যদি আপনার জন্মছকে শনিদেব রেট্রোগেট হয়ে থাকেন, শত্রু ক্ষেত্রে হয়ে থাকেন, সেক্ষেত্রে শারীরিক এবং মানসিক দিক থেকে শনিদেব কিন্তু পরবর্তী 2.5 বছর আপনাদেরকে একটু প্রবলেমের মধ্যে রাখতে পারেন। তো কি উপায় অবলম্বন করবেন ভিডিও শেষে আমি সেটা নিয়ে অবশ্যই আলোচনা করব। দীর্ঘ 30 বছর পরে শনিদেব একবার রাশিতে প্রবেশ করেন কর্মের ফল দেওয়ার জন্য। শনিদেবের নজর থেকে কেউ কিন্তু এড়িয়ে যেতে পারে না। 30 বছর পরে আবার সাড়ে সাতি চলে, দীর্ঘ 7.5 বছর ধরে। প্রথম 2.5 বছরে শনিদেব আপনাদের রাশি লগ্ন থেকে দ্বাদশ ভাবে অবস্থান করেন, তার প্রভাব আপনাদের রাশিতে পড়ে। পরের 2.5 বছরে শনিদেব রাশিতেই অবস্থান করেন, তো রাশির উপরে মারাত্মকভাবে প্রভাব পড়ে। তার পরের 2.5 বছরে শনিদেব আপনাদের রাশি লগ্ন থেকে সেকেন্ড হাউসে অবস্থান করেন, তার প্রভাবও কিন্তু আপনাদের রাশিতে পড়ে। তো এর 29শে মার্চের পরবর্তী সময় শনিদেব আপনাদের
রাশি লগ্নে অবস্থান করবেন। তো মানসিক দিক থেকে তো একটু প্রবলেম অবশ্যই ফেস করাবেন। তবে যাদের জন্মছকে শনিদেব অত্যন্ত ভালো অবস্থায় আছেন, শনিদেব উচ্চস্থ আছেন, সক্ষেত্রীয় আছেন, তাদের জন্য কিন্তু আবার অত্যন্ত পজিটিভ ফলদায়ক হবেন শনিদেব। এই নেগেটিভ ফলগুলো তাদের জন্য পজিটিভ হয়ে দেখা দেবে। তারা কিন্তু উন্নতির চরম শিখরে পৌঁছতে পারেন। যাদের জন্মছকে শনিদেবের অবস্থান ভালো আছে, শনিদেব সক্ষেত্রীয় আছেন, উচ্চস্থ আছেন, শনির 7.5 চলাকালীন, শনির দশান্ত দশা চলাকালীন, শনির ধায়া চলাকালীন তাদের জীবনে কিন্তু মারাত্মক একটা পজিটিভ পরিবর্তন আসে। তো 7.5-তে যে সবাই সমান ফল পাবেন সেটা কিন্তু কখনোই নয়। শনিদেব যে আপনাদেরকে দিতে পারবেন সেটা কিন্তু অন্য কোনো গ্রহ দিতে পারবেন না। আবার শনিদেব যেটা কেড়ে নিতে পারবেন সেটাও কিন্তু অন্য কোনো গ্রহ কখনোই পারবেন না। তো শনির অবস্থান কি আছে সেটা কিন্তু অনেকাংশে নির্ভর করছে পরবর্তী 5 বছর মীন রাশির মানুষদের জন্য। তো মার্চ মাসের পরবর্তী সময় প্রথমত পারিবারিক দিকটা আপনাদের ভালো হতে দেখা যাবে, সেভিংস করতে পারবেন। একই সাথে এখানে লোন মুক্তির পথও আপনারা দেখতে পারেন। লোন সংক্রান্ত কোনো সমস্যা থেকে শনিদেব আপনাদেরকে মুক্তির পথ দেখাতে পারেন। তবে ব্লাইন্ড ট্রাস্ট কাউকে করতে যাবেন না। যারা পার্টনারশিপ করেন অথবা যে কোনো দিক থেকে ব্লাইন্ড ট্রাস্ট করলে কিন্তু প্রবলেমে পড়তে পারেন, আর ভাগ্যের সাপোর্টও পাবেন। পিতৃপক্ষের দিক থেকে যে প্রবলেম এতদিন ফেস করতে হচ্ছিল তার থেকে বেরিয়ে আসতে পারবেন। উচ্চশিক্ষার জায়গাটাও আপনাদের বেটার হতে দেখা যাবে। একই সাথে শনির দৃষ্টি কোথায় কোথায় পড়বে? আপনাদের 3rd হাউসে, আপনাদের 7ম ভাবে, আপনাদের 10ম ভাবে। 10ম ভাবে যেহেতু শনিদেবের দৃষ্টি পড়বে, কাজের দিক থেকে কিন্তু পরিবর্তনের একটা পূর্ণ সম্ভাবনা থাকবে। যারা কাজের পরিবর্তন করতে চাইছেন আপনাদের কাজের পরিবর্তন হতে পারে, ট্রান্সফার হতে পারে, অথবা আপনি যদি কাজের পরিবর্তন না করতে চান সেক্ষেত্রে সিটের কিন্তু পরিবর্তন হওয়ার সম্ভাবনা থাকবে। কর্মজীবনের দিক থেকে কিন্তু মারাত্মকভাবে আনস্যাটিসফ্যাকশন পরের 2.5 বছর আপনাদের মধ্যে লক্ষ্য করা যাবে। কর্মজীবনের দিক থেকে যে কোনো সিদ্ধান্ত শনির 7.5 চলাকালীন ভালো করে ভাবনা চিন্তা করে তবেই নেবেন, না হলে কিন্তু কর্মজীবনের দিক থেকে প্রবলেম আপনাদের রয়েছে। তো এখানে কাজ পরিবর্তন হতে পারে, কিছু মানুষ কাজ হারাতে পারেন, কাজ পরিবর্তনের চক্করে কিন্তু প্রবলেমে আপনাদের পড়তে হতে পারে। তো কেরিয়ার রিলেটেড যে কোনো সিদ্ধান্ত ভালো করে ভাবনা চিন্তা করে তবে নেবেন। আর একটা কথা, কাজের প্রেশার কিন্তু আপনাদের অবশ্যই বাড়বে। আপনি যে কাজের সাথেই যুক্ত হন না কেন, কাজ আপনাদের কাছে বেশি আসবে, কাজের প্রেশার বাড়বে, দায়িত্ব আপনাদেরকে বেশি নিতে হবে। 7.5 চলাকালীন শনিদেব দায়িত্বকে বাড়িয়ে দেয়। তো দায়িত্ব আপনাদের বেশি নিতে হবে। সেই দায়িত্ব যদি এড়িয়ে চলার চেষ্টা করেন তাহলে কিন্তু মহা বিপদে পড়বেন। তো পরের 2.5 বছর নিজের কাজের প্রতি বা অন্য যে কোনো দিক থেকে দায়িত্ব যেটা আপনাদের কাছে আসবে সেটা পালন করার চেষ্টা করুন। তাহলে দেখবেন 7.5 শেষ হওয়ার পরবর্তী সময়টা আপনাদের জন্য অত্যন্ত ভালো থাকবে। এই সময় আপনি যে শিক্ষা পাচ্ছেন সেটা কিন্তু পরবর্তীতে আপনাদের কাজে অবশ্যই লাগবে। তো এখানে কর্মজীবনের দিক থেকে যে কোনো সিদ্ধান্ত ভালো করে ভাবনা চিন্তা করে তবেই নেবেন। একই সাথে দাম্পত্য স্থানে কিন্তু শনিদেবের দৃষ্টি পড়ছে। তো দাম্পত্য জীবনেও কিন্তু আনস্যাটিসফ্যাকশন তৈরি হতে পারে। দাম্পত্য জীবনে ছোটখাটো বিষয় নিয়ে কিন্তু কলহ বিবাদ বাঁধতে পারে। আপনার যিনি পার্টনার আছেন তার মধ্যে আপনি টেনশন হেডেক কিন্তু লক্ষ্য করতে পারবেন। একটু খিটখিটে স্বভাব আপনি লক্ষ্য করতে পারবেন। দাম্পত্য সংক্রান্ত যে কোনো সিদ্ধান্ত ভালো করে ভাবনা চিন্তা করে নেবেন। দাম্পত্য জীবনের প্রতি যত সহানুভূতিশীল হওয়া যায় ততই কিন্তু আপনাদের জন্য মঙ্গলজনক হবে পরবর্তী 2.5 বছর। তো নিজের পার্টনারের প্রতি একটু লক্ষ্য রাখবেন, দাম্পত্য জীবনের প্রতি লক্ষ্য রাখবেন। তবে তাদের জন্য ভালো হবে যারা বিবাহের যোগাযোগ করছেন। আপনাদের বিবাহের যোগাযোগ হতে পারে, কথাবার্তা চলতে পারে, অথবা 4 হাত এক হয়ে যাওয়ারও কিন্তু একটা সম্ভাবনা অবশ্যই তৈরি করবেন শনিদেব। 7ম ভাব থেকে ব্যবসাকেও বিচার করা হয়, তো ব্যবসা নিয়েও কিন্তু একটু টেনশন আপনাদের মধ্যে থাকতে পারে। ব্যবসাতে কখনো কখনো একটু আপ এন্ড ডাউন থাকবে। ব্যবসাতে যে কোনো বড় ইনভেস্টমেন্ট ভালো করে ভাবনা চিন্তা করে তবেই করবেন। আপনার জন্মছককে পরীক্ষা করিয়ে নিয়ে তবে সিদ্ধান্ত নেওয়াটাই আপনাদের জন্য মঙ্গলজনক হবে। হঠকারী কোনো সিদ্ধান্তের শিকার হয়ে গেলেই কিন্তু প্রবলেমে পড়তে হতে পারে। বিশেষ করে যারা পার্টনারশিপ করেন আপনাদেরকে তো পরবর্তী 2.5 বছর চোখ কান খোলা রাখতেই হবে। ব্লাইন্ড ট্রাস্ট একদমই করতে যাবেন না, না হলে কিন্তু প্রবলেমে পড়তে পারেন। তো দাম্পত্য জীবন, ব্যবসা, পার্টনারশিপ এবং কেরিয়ারের দিক থেকে কিন্তু একটু সিরিয়াস আপনাদেরকে থাকতেই হবে। একই সাথে শনিদেবের দৃষ্টি আর কোথায় পড়ছে? আপনাদের 3rd হাউসে। তো অনলাইন, ডিজিটাল এই সমস্ত দিকগুলো তো অবশ্যই ভালো থাকবে। অনলাইন কাজ যারা করেন, সোশ্যাল মিডিয়ার সাথে যারা যুক্ত আছেন, কোনো ডিজিটাল কাজ যারা করেন আপনাদের জন্য অত্যন্ত ভালো সময় থাকবে। কাজের দিক থেকে উন্নতি হতে পারে। তবে লেজিনেস আপনাদের মধ্যে লক্ষ্য করা যাবে। কাজ করতে ইচ্ছা করবে না, শুয়ে বসে থাকতে ইচ্ছা করবে।
আপনাদের মধ্যে সাহস আত্মবিশ্বাসের অভাব লক্ষ্য করা যাবে। সঠিক সিদ্ধান্ত নিতে প্রবলেম হবে, অকারণ ছুটোছুটি হতে পারে, অকারণ পরিশ্রম হবে। পরিশ্রমের ফল পেতে আপনাদের প্রবলেম হবে। ছোট ভাই বোন, কাছের আত্মীয় স্বজন, আপনার পাড়া প্রতিবেশী, এদের সাথে কিন্তু মতবিরোধ হতে পারে, ভুল বোঝাবুঝি হতে পারে। তো এই সমস্ত দিক থেকে আপনাদেরকে পরবর্তী 2.5 বছর বিশেষভাবে সিরিয়াস থাকতেই হবে, না হলে কিন্তু প্রবলেমে আপনাদেরকে পড়তে হতে পারে। পরিশ্রম সঠিক দিকে করছেন কিনা এটা ভালো করে ভাবনা চিন্তা করে তবেই করবেন, না হলে অকারণ পরিশ্রমই হয়ে যাবে, তার ফল আপনাদের কিছুই প্রাপ্তি হবে না। তো সাড়ে সাতির দ্বিতীয় চরণে কি উপায় অবলম্বন করতে হবে? প্রথমত, শনির বীজ মন্ত্র জপ করতেই হবে প্রতিদিন 108 বার। সেটা কি? ওম প্রাম প্রিম প্রমসা শনিশ্চরায় নমঃ, রোজ 108 বার করে। একই সাথে হনুমান চল্লিশা পাঠ করুন। উদীয়মান সূর্যকে তামার পাত্রে লাল ফুল সহযোগে জল অর্পণ করুন। পজিটিভ ফল অবশ্যই পাবেন। যতটা প্রবলেম ফেস করার কথা ছিল তার থেকে অনেক অংশেই বেরিয়ে আসতে পারবেন। তবে আবারও বলছি, আপনি কতটা কি ফল পাবেন, শনিদেব আপনাদের জন্য কতটা নেগেটিভ হবেন, কতটা পজিটিভ হবেন, সেটা অনেক অংশে নির্ভর করছে আপনার জন্মছকে শনিদেবের অবস্থান কি আছে। যদি ভালো অবস্থায় থাকে তাহলে এই সমস্ত বিষয় নিয়ে দুশ্চিন্তার কোনো কারণ নেই। আর যদি খুব খারাপ অবস্থায় থাকে, চিন্তা তো একটু থেকেই যাচ্ছে। তবে আশা করব শনিদেব আপনাদের জন্য শুভ ফলদায়ক হোক। সবাই ভালো থাকুন। নমস্কার।